একটা বট গাছের নিচে এসে দাঁড়িয়েছি, ছায়া আছে আর সাইডেই পুজোটা হচ্ছে দেখছি না। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, একটু পরে আমি বেরোবো। তো ব্যাগটা গুছিয়ে নেই, তোমাদের সাথে আবার বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে। ওকে, নেমে পড়েছি অ্যাপ্রক্স, এখন টাইম হয়েছে 6টা 10-এর মতো। তো আমার আসতে প্রায় আজকে ফ্ল্যাশব্যাক। হ্যালো, গুড মর্নিং গাইস। তো আছো তোমরা সকলেই ভালো আছো, আর নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে। আশা করছি ভালো কাটবে। আর আজকে অনেক দিন ব্লগ করা হয়নি, তো ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, সময় পেয়েছি চলে এসেছি। তো বাড়ি এসেছি আজকে 2-3 দিন হয়ে গেছে, একটু কলেজ ছুটি ছিল, সেই জন্য বাড়ি এসেছি। চলো আজকে একটু বাইরে বেরোবো, প্লাস আজকে কলকাতাও চলে যাবো, আজকে রবিবার, আজকে চলে যেতে হবে। আর কি করি আজকে তোমাদের ব্লগে দেখাবো। চলো এতবেলা একটু বাইরে বেরোবো, লেটস স্টার্ট। চলো বেড়ানো যাক, আমার সাইকেলটা বাইরেই আছে। রোদরা দেখো একবার, বৈশাখ মাসের প্রথম, তাতে রোদে তাকানো যাচ্ছে না। একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এখানে একটা গণেশ পুজো হচ্ছে, পয়লা বৈশাখ যেহেতু, চলো সেটাও যাবো একটু। একটা বট গাছের নিচে এসে দাঁড়িয়েছি, ছায়া আছে আর সাইডেই পুজোটা হচ্ছে দেখছি না পুজোটা। চলো, প্রণাম করা হয়ে গেছে আমার। এবারে এত রোদ, একটা সানগ্লাস কিনতে হবে। চলো একটা আগে সানগ্লাস কিনি। আর ওই সাইডের দিকে একটা বড় গণেশ পুজো হয়, সেটাতে যাবো নি, অনেকটাই দূরে, একটু দূরে আছে, সেটা যাবো না। আর এখানে একটা সানগ্লাস কিনতে হবে, এত রোদে যে কলকাতা যাব, বিশাল গরম। পয়লা বৈশাখের জন্য আমাদের রাধামণির যে বড় কালী মন্দির, সেটাতেও এখন ভিড় আছে আজকে প্রচুর। এখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় মন্দির। চলো তাহলে চশমাটা কিনি। আর চশমাটা কিনবো আমারই একটা কাকুর দোকানে, সামনে এই উপরে দোকানটা আছে, রাধামণি থেকে বাজারের উপরে রাস্তার কাছে। চশমা কিনবো আর এসির হাওয়া খাবো। ওই তো কাকু দাঁড়িয়েছে। চশমা, ঘড়ি সব পাওয়া যায়। তো ফাইনালি আমার কাজ টাজ মিটে গেছে, এবারে চলো বাড়ি যাওয়া যাক। আর এত রোদ, সানগ্লাসটা কিনছি যখন, সানগ্লাসটা পরেই যাওয়া যাক আর কি। সানগ্লাসটা তো গরিব মানুষের সানগ্লাস, তাই চলো বাড়ি এসে পড়েছি। আর নববর্ষের প্রথম দিনে আমাদের ঠাকুর, গোপাল ঠাকুর কি কেমন লাগছে সেটা দেখা। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, একটু পরে আমি বেরোবো। তো ব্যাগটা গুছিয়ে নেই, তোমাদের সাথে আবার বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে। ওকে, তো এখন বাড়ি থেকে বেরিয়ে রাধামণি চলে এসেছি, বাস ধরবো। ও দুপুরবেলা এত রোদে বাড়ি থেকে বেরোতেও বিরক্তিকর লাগছিল, তাও যেতে হবে, কোনো উপায় নেই। এই মুহূর্তে আছি আমাদের মেছেদা স্টেশন। আর এটা আমাদের পুরনো ব্রিজটা, যেটা ভেঙে গেছে, আগে এখান দিয়ে নাম, এখন হয়েছে সেই নতুন। চলো নতুনটা দিয়েই তো এখন যাওয়া আসা করি আমরা। এই খুলেছে বলতে 15-20 দিন হবে হয়তো, আর পুরোটা কমপ্লিট হয়েছে এই 1 সপ্তাহ আগে। নতুন ব্রিজটা বাইরে ওঠার মুখে আর ওপরটা বড়ই চওড়া আছে, বাট নামার সময় বিশাল
এখন বাজে প্রায় 3:30। কীরকম রোদ দেখো, আমার ট্রেন এসে গেছে, অ্যানাউন্স করছে চলো ছুটি। এটা হচ্ছে যে এইগুলো হচ্ছে নতুন ডিজিটাল স্ক্রিন বসছে, তবে এখনও এগুলো চালু হয়নি, এখনও সাদা সাদা আছে, মানে কাগজ মারা আছে। আর এটা আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের শাড়িটা, আর ওপাশে যেটা এমনি রাস্তায় যাওয়ার জন্য, কিন্তু ওটা এখনও বাকি আছে, এটা হচ্ছে এখন। কিন্তু রাস্তাটা সিঁড়িটা একবারে সরু, 3-4 জন যাওয়া যাবে। গরমের অবস্থা শেষ পুরো, যা গরম পড়েছে। আমাদের সেখানে থেকে কলকাতায় গরম অনেক বেশি। তো ফাইনালি গাড়ি থেকে মানে বাস থেকে নেমে পড়েছি অ্যাপ্রক্স। এখন টাইম হয়েছে 6:10 মতো। তো আমার আসতে প্রায় আজকে 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগেছে। আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি, কারণ ট্রেন বাস সবই তাড়াতাড়ি পেয়েছি আর তাড়াতাড়িও এসেছে, সেটা অসুবিধা নেই। আর তো রাধামণি মানে আমার বাড়ির কাছে তোমাদের আজকে নববর্ষের ওখানে পুজো হচ্ছে দেখালাম। আর যেহেতু কলকাতায় থাকবো, কলকাতার একটা এখানটায় দুর্গা মন্দির আছে, তো মেট্রোপলিটন দুর্গাবাড়ি, তো মেট্রোপলিটন দুর্গাবাড়ি ওখানে এসেছি। ওখানটায় প্রণাম করে আজকে নববর্ষটা এখান থেকে কলকাতার রুমে চলে যাবো। চলো তোমাদেরকে মন্দির দেখাচ্ছি। তো ফাইনালি মন্দিরের সামনে এসে পড়েছি, তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। আমি ভিতরে ঢুকবো না, বাইরে থেকে প্রণাম করে চলে যাবো, কারণ হাত পা এখন নোংরা আছে, পরিষ্কার নেই। তো তোমাদের দেখাচ্ছি। তো গাইস, শুভ নববর্ষের এই সন্ধ্যাবেলায় আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর নতুন বছরটা সবাই এনজয় করো, আর সুস্থ থেকো, ভালো থেকো। আর সবার আজকের দিনটা কেমন কাটলো, বা নববর্ষের দিন কোথায় কী গিয়েছো সব বলবে। আর আমার হচ্ছে সাঁতরাগাছি থেকে নামার পরে অনেকটা সমস্যা হয়েছিল, বলতে কিছু ওখানটা আমি একটা জায়গায় সিঁড়ি দিয়ে আমি মানে পিছন দিয়ে ধাক্কা লাগা পড়ে গিয়ে আমার ফোনে গ্লাসটা উপর দিকে ফেটে গেছে। সেই জন্য ওই জায়গাটা আমি কোনো ব্লগও করতে পারিনি। ওই জায়গাটা সাঁতরাগাছি থেকে নেমে একটু সমস্যা হচ্ছিল। তো এখন আপাতত মন্দিরের সাইডে বসে আছি, এবার চলে যাবো রুমে। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর টাটা, গুড বাই।